বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী আমাদের জন্য কত কষ্ট করেছে, নবী আমার কান্নাকাটি করেছে, সাহাবারা কান্নাকাটি করেছে, নবী আমার অনাজারি করেছে, সাহাবারা চিন্তায় চিন্তিত হয়েছে। ও মুসলমানেরা, আমরা নবীকে ভালোবাসতে পারি না। আজ মুসলমান আমরা নবী পাককে মুহাব্বত করতে পারি না। হযরতে আবু বকর কত ভালোবেসেছে, হযরতে ওমর ফারুক নবীকে কত ভালোবেসেছে। ও ভাই বাবাজিরা, আমরা নবীকে মুহাব্বত করতে পারি না, আমরা নবীকে ভালোবাসতে পারি না। আল্লাহর নবী মায়ার নবী আমার কালমা প্রচার করতে গিয়ে কত না কত কষ্ট সহ্য করেছে। আজ মুসলমান আমরা নবীকে ভালোবাসতে পারি না। আল্লাহ নবী এক তারিখে ঘরের ভিতরে বসে আছে, আবু জাহাল চলে আছে। ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আবু জাহাল তোমাকে জানিয়ে দিলাম আমার সঙ্গে তোমাকে শাম দেশে নিয়ে যেতে চাই। ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি কি আমার সঙ্গে কি তুমি মদিনা থেকে, এই আরব থেকে তুমি কি আমার সঙ্গে শাম দেশে যেতে চাও? জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু জাহাল নবীকে আসার পরে বলতে লাগলেন, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সঙ্গে তোমাকে শাম দেশে যেতে হবে। আবু জাহাল আসার পরে বললেন, নবী বললেন, আচ্ছা ঠিক আছে, আপনার সঙ্গে আমি যেতে রাজি আছি। আর আবু জাহাল মনে করলেন নবীকে নিয়ে যাব, যাওয়ার পরে নবী পাককে শাম দেশে যাওয়ার পরে, ইয়ামানে নিয়ে যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান, লজ্জিত, বঞ্চিত করিবে। তো নবী পাককে আল্লাহ পাক শান দিয়েছে, মর্যাদা দিয়েছে। পৃথিবীর মানুষ যদি এক জায়গায় হয়ে যায়, তবে আমার রাসূলুল্লাহ শানটা কখনোই কেউ কমাতে পারবে না। একটু মুহাব্বত এবং সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আবু জাহালকে সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে চাচা, আপনার সঙ্গে আমি যাওয়ার জন্য রেডি আছি। একটু মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটু মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ভাইও বাবাজি, ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আমার ভাই জানেরা, আমার আব্বা জান, বোনেরা, খালারা, বিটিরা, আল্লাহর নবী ওই সমাজে আবু জাহালকে বলতে লাগিলেন, ও চাচা আবু জাহাল, আপনি শুনে রেখে দেন, আপনি জেনে রেখে দেন, আপনার সঙ্গে আমি মুখে শাম যাওয়ার জন্য রেডি আছি। ওই সমাজে আবু জাহাল আল্লাহর নবীকে বলতে লাগিলেন, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চলো চলো, এবার আমার সঙ্গে তুমি ইয়ামানে চলো। ওই সমাজে আল্লাহর নবী গুটি গুটি পায়ে ইয়ামানের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যায়। আর আবু জাহালের সঙ্গে করে নিয়ে আল্লাহর নবী ওই ইয়ামানের রাজ দরবারে প্রবেশ করে। আল্লাহর নবী ইয়ামানের রাজ দরবারে প্রবেশ করে। আল্লাহর নবীর চেহারা দেখে, আল্লাহর নবীর নূরানি চেহারা দেখে আবু জাহাল মাথাতে চক্রান্ত করতে লাগে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করার জন্য নিয়ে এসেছি, লাঞ্ছিত করার জন্য নিয়ে এসেছি। তবে মুসলমান আল্লাহর নবীর চেহারা দেখে, আল্লাহর নবীর নূরানি চেহারা দেখে ওই ইয়ামানের
বাদশা ইয়ামানের রাজ দরবারে যে মানুষগুলো ছিলেন আল্লাহ নবীর চেহারা দেখে আল্লাহ নবীর প্রেমে মশগুল হয়ে যায়। আর মুসলমান আল্লাহ নবী যখন রাজ দরবারে প্রবেশ করে ইয়ামানের বাদশা ইয়ামানের রাজা আল্লাহ নবীর চেহারা দেখে উঠে দাঁড়িয়ে যায়। মুহাব্বতে আর একটু মুহাব্বতে আল্লাহ নবীর চেহারা দেখে ইয়ামানের বাদশা ইয়ামানের রাজ দরবারে সেনাপতি মন্ত্রী মশাই আল্লাহ নবীর চেহারা দেখে উঠে দাঁড়িয়ে যায়। আল্লাহ নবীকে ডাক দিলেন, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার চেয়ারটাতে বসে যান। আবু জাহাল মনে মনে ভাবতে লাগিলেন, আবু জাহাল বলতে লাগিলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েছিলাম, কি করতে নিয়েছিলাম, আর যেন উলট পালট হয়ে যায়। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, নবী আমার এবার যেন বলতে লাগিলেন, আল্লাহর নবী ইয়ামানের সিংহাসনে বসে যায়, ইয়ামানের বাদশার চেয়ারে বসে যায়। সঙ্গে সঙ্গে আবু জাহাল বলতে লাগিলেন, ও রাজা, ও মন্ত্রীরা, আপনারা শুনে রেখে দেন, আপনারা জেনে রেখে দেন, জেনে রেখে দেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি আপনার সিংহাসনটা দিয়ে দিলেন, তবে শুনে রেখে দেন, আপনি জেনে রেখে দেন, জেনে রেখে দেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা প্রশ্ন করিব, এই প্রশ্ন যদি উত্তর দিয়ে দেয় তবে আপনার সিংহাসনটা ছেড়ে দিবেন। জোরে বলুন, আর একটু মুহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহালকে বললেন, ও চাচা আবু জাহাল, আপনি আমাকে একবার নয়, আপনি আমাকে বারবার প্রশ্ন করেন আর বলতে লাগেন যে কি কলেমা পড়ব, কলেমা পড়ে আমি ইমানদার মুসলমান হব। তবে মুসলমান আজ আবু জাহালের ভাগ্যে কলমা জুটে নাই, কলমা পড়লেন না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার বলতে লাগলেন, তাহলে আপনি বলুন কি প্রশ্ন আছে আপনার। আবু জাহাল ওই প্রশ্ন বলতে লাগলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, ও চাচা আবু জাহাল, আপনি তো অনেকবার আপনি আমাকে প্রশ্ন করেছেন। নবী পাক একটা কথাই বললেন যে কি আপনি আমাকে অনেকবার প্রশ্ন করেছেন, একবার নয়, আপনি আমাকে বারবার প্রশ্ন করেন আর বলেন যে কি কালেমা পড়বো, কালেমা পড়বো বলে পালিয়ে যান। ও চাচা আবু জাহাল, তবে আপনার কথাটা আমি মঞ্জুর করে নিলাম। ওই সময়তে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলতে লাগিলেন, ও চাচা আবু জাহাল, আপনি বলেছিলেন আপনার হাতের মুঠোতে কি আছে, আমি রাসূলুল্লাহ আপনার হাতের মুঠোয় কাকন ছিল, ওই কালেমা কাফনে পড়ে নিয়েছে। ও চাচা আবু জাহাল, আপনি তবে কলেমা পড়েন নাই, বলেন নাই। ও চাচা আবু জাহাল, আপনি আমাকে বারবার মিথ্যা কথা বলেন। ওই সময়তে আল্লাহ নবী বলতে লাগিলেন, ও চাচা আবু জাহাল, আপনি বলেছিলেন ওই চাঁদকে দুই টুকরো করে দিতে পারলে আপনি আবু জাহাল আপনি কলেমা পড়ে নেবেন, পড়ে নেবেন। ও চাচা আবু জাহাল, আপনি কলেমা পড়েন নাই, পড়েন নাই, আপনি বারবার মিথ্যা কথা বলেন। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আবু জাহালকে বলতে লাগিলেন, ও চাচা আবু জাহাল, আপনি বলে দেন, বলে দেন কি
প্রশ্ন করিবেন ওই সমাজে বলতে লাগিলে এই রাজ দরবারে রাজা সিংহাসনে বসে বসে কি কথা বলে আর কি কথা ভাবে